ক্লাস 3 উইংস, পেজ নাম্বার 131, অ্যাক্টিভিটি 9। মেক সেন্টেন্সেস উইথ দি গিভেন ওয়ার্ডস। এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে সেগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। তো বইয়ের মধ্যে তো লিখছি না, এখানে আমি খাতায় চলে আসছি। তো প্রথমেই যেটা রয়েছে হলো। তো হলো মানে আমরা জানি ফাঁপা, হলো মানে ফাঁপা। তো ফাঁপা দিয়ে আমরা কি ইংরেজি লিখতে পারি? যেমন হলো পাইপস হয়, মানে কোনো একটা জিনিসের ভিতরে যদি ফাঁপা থাকে সেটাকে হলো বলে। সো আমরা এরকম লিখতে পারি যে টিয়া পাখি ফাঁকা মানে গাছের গর্তের মধ্যে বাসা বাঁধে, মানে কোনো গাছের মধ্যে যদি ফাঁপা অংশ থাকে, যেমন নারকেল গাছ বা এই ধরনের কোনো গাছের, তো তার মধ্যে বাসা বাঁধে, সেটাকেও সেখানে আমরা এই হলো কথাটা ব্যবহার করতে পারি। টিয়া পাখি ইংলিশ হচ্ছে প্যারটস, PARROTS, প্যারটস। বিল্ড, BUILD, বিল্ড। দেয়ার, THEIR, দেয়ার। নেস্টস, NEST, nests। ইন দি hollows, HOLLOWS, hollows of trees, TREES। তাহলে আমরা দেখলাম এই হলো দিয়ে আমরা বাক্য রচনা বা সেন্টেন্স তৈরি করতে গেলে এরকম লিখতে পারি যে প্যারটস বিল্ড দেয়ার নেস্টস ইন দি hollows অফ ট্রিজ। তারপর চলে আসছি দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে সাপোর্ট। সাপোর্ট মানে আমরা জানি সমর্থন করা, সহায়তা করা, সাহায্য করা, ঠিক আছে? যে কোনোভাবেই এটাকে লেখা যায়, অনেকভাবে লেখা যায়। তো আমি এখানে জাস্ট মনে করো যে কারোর বন্ধু কাউকে সাপোর্ট করে, যে আমার বন্ধু আমাকে সবসময় সাপোর্ট করে। যদি এই কথাটা লিখতে চাই তাহলে আমি লিখতে পারি মাই ফ্রেন্ড অলওয়েজ, ফ্রেন্ডস করে দিচ্ছি, মাই ফ্রেন্ডস অলওয়েজ সাপোর্ট মি, SUPPORT, সাপোর্ট মি, মানে আমার বন্ধু আমাকে সবসময়, বন্ধুরা আমাকে সবসময় সাহায্য করে বা সমর্থন করে বা সহায়তা করে। এরপর আসছি টুগেদার। টুগেদার মানে একসাথে, যে আমরা আমাদের পরিবারে বা বাড়িতে সকলে একসাথে থাকি। আমরা লিভ টুগেদার ইন আওয়ার ফ্যামিলি, আমরা আমাদের পরিবারে সকলে একসাথে থাকি। তারপরে আসছে ইউজলেস। ইউজলেস মানে হচ্ছে যেটা আর ব্যবহারযোগ্য নয়, মানে আর ব্যবহার করা যায় না। যেমন ইউজ অ্যান্ড থ্রো পেনগুলো আছে যেগুলো ইউজলেস হয়ে যায়, আমরা ফেলে দিই, ঠিক আছে? বা তোমার এরকম অনেক কিছুই আছে যেগুলো আফটার ইউজ মানে ব্যবহার করার পর সেটা আর কোনো কাজে লাগে না, সেটাকে আমরা বলতে পারি ইউজলেস, ঠিক আছে? যেমন আজকের নিউজ পেপারটা কালকে ইউজলেস হয়ে যায়। তাহলে আমরা এরকম লিখতে পারি টুডেজ নিউজ পেপার become useless tomorrow. আজকের নিউজ পেপারটা কালকে ইউজলেস হয়ে যায়, যেটা আজকে ধরো কাজে লাগছে সেটা কালকে কাজে আর লাগছে না। টুডেজ নিউজ পেপার বিকাম ইউজলেস টুমরো। তো এইভাবে আমরা বাংলায় যে কথাগুলো বলছি সেগুলো খুব সহজেই সেন্টেন্স বানাতে পারি। তো অ্যাক্টিভিটি 9-এর মধ্যে যে 4টে ওয়ার্ড ছিল হলো, সাপোর্ট, টুগেদার অ্যান্ড ইউজলেস, সেটা এই খাতার মধ্যে করে দেওয়া হলো। হলো মানে ফাঁপা, সাপোর্ট মানে সহায়তা করা বা সাহায্য করা, টুগেদার মানে একসাথে বা একসঙ্গে, ইউজলেস মানে ব্যবহারযোগ্য নয় এমন। তো এগুলো দিয়ে বাক্য রচনাও করে দেওয়া হলো। এগুলো ছাড়াও নিজের মতো করে অনেক ধরনের বাক্য বানানো যায়, সেগুলো করে নিও।